আজকে যারা বিগত দিনে নির্বাচিত হয়েছে প্রত্যেকেই তারা বলেছে এই রাস্তায় আমরা আগে করে দিব, কিন্তু নির্বাচন হওয়ার পর তাদের চেহারা আর দেখা যায় না। একদমই খুব সন্নিকটে নির্বাচন কেমন চলছে প্রচার প্রচারণা? ইনশাআল্লাহ, আপনি যেহেতু নির্বাচনকে ব্রিফ করেন, ইতিমধ্যে আপনি জেনেছেন আমাদের ঐতিহ্যবাহী বাসাইল উপজেলা, এই বাসাইল উপজেলা সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, অবহেলিত মানুষ যারা, 107টি গ্রাম নিয়ে এই বাসাইল উপজেলাটি গঠিত। এই 107টি গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, আমি সেই সমস্ত কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের, মেহনতি মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমি ইতিমধ্যে এই বাসাইল উপজেলার 107টি গ্রামের যে সমস্ত নিম্নাঞ্চল, যেমন আমি সবচাইতে নিম্ন অঞ্চলের লোক, বাসাইল উপজেলার মধ্যে ফুলকি ইউনিয়নের সন্তান, ফুলকি ইউনিয়নের সবচাইতে অবহেলিত যে এরিয়া, 3 ইউনিয়নের মাথা আমার বাড়ি, সেখানে হইলো বালিয়া আমার বাড়ি। কিন্তু এই বালিয়ার থেকে 3টে ইউনিয়নের সংযোগ, কাউজান ইউনিয়ন, কাশিল ইউনিয়ন এবং ফুলকি ইউনিয়ন। এই ফুলকি ইউনিয়নের সংযোগ আমরা স্থাপন করতে এই 111 বছর ধরে আমার বাপ দাদারা চেষ্টা করছে যে 3টি ইউনিয়নকে আমরা কিভাবে সমন্বয় করে আমাদের কমিউনিকেশনটা ভালো করতে পারি, কিন্তু আমরা পারিনি। ইদানিং জননেত্রী শেখ হাসিনার আদলে সারা বাংলাদেশে যেমন উন্নয়ন হয়েছে, অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনা করেছে, কিন্তু সেই তুলনামূলক ভাবে আমার এই বাসাইল উপজেলা উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে খুবই কম, নগণ্য, সেটা না বললেই চলে। আমাদের এই বাসাইল উপজেলা, মাদার উপজেলা, আজকে সখীপুর উপজেলার দিকে তাকান, মনে হবে যে ডিস্ট্রিক্ট লেভেলের একটি উপজেলা। আপনি দেলদুয়ার উপজেলার দিকে তাকান, মনে হবে যে একটি ডিস্ট্রিক্ট লেভেলের উপজেলা। আজকে 25 বছর হয় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে 5 বারে। আজকে আমরা যে বাজারে বসে আছি, এইখান থেকে এটা হলো বাসাইল সদর পড়ছে, বাসাইল সদর ইউনিয়ন, কিন্তু এই ইউনিয়নটার মাথা এই একটু 100 গজ গেলে আমরা কাউলগান ইউনিয়নের শূন্যগ্রাম, যে শূন্যগ্রাম পূর্বপাড়া দেয়া শূন্য বাজারে গেলে আমরা আপনার ঢাকা আমরা যাইতে পারি 1 ঘন্টা 20 মিনিটে, আর আমরা এখান থেকে শূন্য বাজার যেতে লাগবে 2 ঘন্টা। মানুষ যেতে পারবে না, ঠান্ডা হয়ে যাবে, এত খারাপ রাস্তা, কাঁচা রাস্তা, ভাঙা। সেখানে কিন্তু আমাদের উন্নয়ন নেই। কেন উন্নয়ন নেই? আজকে যারা বিগত দিনে নির্বাচিত হয়েছে প্রত্যেকেই তারা বলেছে এই রাস্তায় আমরা আগে করে দিব, কিন্তু নির্বাচন হওয়ার পর তাদের চেহারা আর দেখা যায় না। আমরা যেখানে বসে আছি, এই অফিসটির পিছনে একটি মাঠ আছে, সেই মাঠ খাদখান্দে ভরা, নিচু এলাকায় বেশি বর্ষা হলে এই পানিতে ভরে যায়, কিন্তু আজকে সেই মাঠ ভরাটের কোনো ব্যবস্থা তারা নেয় নাই। কিন্তু যারা এসেছে প্রত্যেকে এই ঈশ্বরগঞ্জ বাজারে কমেন্টমেন্ট করেছে যে আমরা এই মাঠটি প্রথমে ভরাট করেছি। কি অপরাধ ছিল এই ঈশ্বরগঞ্জবাসীর, তারা কিন্তু এই মাঠ ভরাট করতে পারেনি। আমি এজন্যই ক্যান্ডিডেট, আমি ঈশ্বরগঞ্জের ক্যান্ডিডেট, আমি এই নাইকানবাড়ির ক্যান্ডিডেট, আমি বাসাইল সদরের ক্যান্ডিডেট। যারা আজকে অবহেলিত আছে তাদের কথা বলি। আমার বাপ কৃষক, আমার লঙ্গি পরা বাপ এই যে সামনে আছে, আমি এরকম একটা বাপের সন্তান। আমার বাবা নিরক্ষর থাকলেও আমাকে সর্বোচ্চ পড়াশোনা করেছে, LLB অনার্স মাস্টার্স করেছি। আমার বাবাকে আমি সম্মান করি, আমার কৃষক কুলকে আমি সম্মান করি, এই বাসাইল থানার প্রত্যেকটা কৃষক এবং শ্রমিকদের আমি সম্মান করি। আমি বাবার আসনে তাদেরকে দেখি। আজকে তাদের যখন দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশা দেখার জন্যই আমি আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছি। আমি ঢাকায় ভালো ছিলাম, ঢাকায় ভালো আছি, এরা সকলেই জানে। আমার একটি ছেলে ভালো চাকরি করে, আর আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্তু আমি জানি আর কিছুদিন পরে যখন আমি মারা যাব, যে মাটিতে আমার জন্ম হয়েছে, যে সেই মাটিতে আমার প্রস্থান হবে, সেই প্রস্থানের জায়গায় যদি অবহেলিত রেখে ঢাকাতে যত বড় নেতাই হই, এই নেতার আমার কাছে মনে হয়েছে আমার কোনো দাম নেই। আমার যারা বাবা ছিল, আমার যারা চাচা আছে, তাদের দুঃখ কষ্টকে ভাগ করে যদি আমি না নেই, এই রাজনীতি করার 36 বছরের বিফলে চলে যাবে। এজন্যই আমি মনে করেছি আমি ঢাকাতে আর রাজনীতি করব না। আমি প্রয়োজন হলে আমি এই বাসাইলে পড়ে থাকবো, বাসাইলের মাটিতে পড়ে থাকবো, যেখানে আমার বাবার কবর হয়েছে, যেখানে আমার দাদার কবর হয়েছে, যেখানে আমার পূর্বপুরুষদের কবর হয়েছে, সেই মাটিতে জন্ম হবে। সেই মাটির উন্নয়ন না দেখে আমি মরতে চাই না। আপনাদের কাছে বলতে চাই, আজকে যখন বাসাইলবাসীর 107টি গ্রাম আমার দিকে দাবিত হচ্ছে, তখন এই বাসাইলে যারা উপজেলা ক্যান্ডিডেট আছে বিগত দিনে, তারা আজকে পাগল হয়ে গিয়েছে। তাদের মাটির পায়ের নিচে মাটি নেই। তারা যখন বলছে, আমার কৃষক বাবারা যখন বলছে, ওই নিচু এলাকার মানুষ যখন বলছে, অবহেলিত এলাকার মানুষ
লাবলু ভাই আমাদের ক্যান্ডিডেট, লাবলু ভাইকে আমরা ভোট দিব, আমরা পুরাতন চাই না, নতুনকে বরণ করে নিতে চাই। তখন তারা শত্রুতা করে হিংস্র ভাব করে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে 7টা দিন আমাকে পিছনে ফেলে 9 দিনের মাথায় আমি প্রতীক পেয়েছি। 20 তারিখে সকলে প্রতীক পেয়েছে, আমি কিন্তু 20 তারিখে প্রতীক পেইনি। আমি প্রতীক পেয়েছি আজকে দিয়ে 3 দিন মাত্র। এই 3 দিনে তারা বুঝে গেছে, এই 3 দিন পরে কিন্তু মানুষ জেগে উঠেছে। এই লোকজন তারা বলেছে বিভিন্ন জায়গায় মিটিং করে, লাবলু ভাই আর আসতে পারবে না, তার বিরুদ্ধে অনেক ঋণ খেলাপির মামলা আছে, সে আর এই বাসাইল উপজেলায় চেয়ারম্যান হতে পারবে না। তাদের স্বপ্ন নস্যাৎ করে দিয়ে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ যেহেতু আছে, তারা জানে কোন ষড়যন্ত্রকারীরা কোনোদিন কাউকে দাবিয়ে রাখতে পারে না, ষড়যন্ত্র করে কাকে পিছুপা করা যায় না। আজকে সেই ষড়যন্ত্র অবসান করিয়ে আমাদের আপিল বিভাগের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমাকে রায় দিয়ে পাঠিয়েছে, এই বাচাল উপজেলায় যাও, তুমি নির্বাচন করো, তোমাকে এই গ্রামের মানুষ চায়। আপনি যখন ঢাকা থেকে শুনে এসেছেন বাচাল উপজেলায় নিম্ন এলাকার একটি ক্যান্ডিডেট, নাম তার সালাউদ্দিন লাবলু, তাকে কেন জনগণ চায়, তার জন্য আপনি সাক্ষাৎকার নিতে আসছেন। আমি নাম করতে চাই না, আমি সুনাম চাই না, আমি চাই বাচাল উপজেলার সাধারণ মাটি ও মানুষের নেতাদের সাথে থাকতে, সাধারণ মানুষ যারা অবহেলিত এলাকায় আছে তাদের পাশে দাঁড়াতে, যারা অন্যায় করেছে তাদের প্রতিবাদ আমি করতে চাই না, যারা আজকে এই হিংস্র ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। আমার যারা বাবা মা আছে, আমার যারা কৃষককুল আছে, 107টি গ্রাম থেকে তারা ওই 5 তারিখে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করবে। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাসাইল উপজেলার সাধারণ মানুষের পাশে থাকার জন্য আপনাদের সকলের দোয়া চাই। আমি আশা করি আল্লাহর রহমত থাকলে সত্যের জয় হবে এবং সত্যের জয় হবে, ঘোড়া মার্কার জয় হবে। 5 তারিখে এই ঈশ্বরগঞ্জবাসী নাইকান বাড়িবাসী এই জয়ের মালা তারাই করবে 100%। যারা জনগণ তারা আমার পাশে আছে, আমার পিছনে আছে, তারা আমাকে নির্বাচিত করার জন্য উৎফুল্ল হয়ে আছে। সময়ের ব্যাপার মাত্র। এই 5 তারিখে আল্লাহর রহমতে বাসাইল উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হব আমি, এই বাসাইল উপজেলা বাসীকে সাথে নিয়ে। আজকে এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে, ঈশ্বরগঞ্জ বাজারের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুখে থাকবেন ঈশ্বরগঞ্জ বাজার। ধন্যবাদ।